এখনো ইঞ্জেকশন দিতে এসছে। ও চেন নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, সুযোগ পেলেই পালিয়ে যাবে। টেবিলের তলায় ঢুকতে যাচ্ছে, ও মোটামুটি চেন নিয়ে রেডি। ডাক্তারবাবুরা এসে গেছেন, ওই যে ইঞ্জেকশন রেডি করছে। আর ঘনুবাবু ভয়েতে কি করছে দেখো। যখন শরীর খারাপ ছিল তখন ডাক্তারবাবুকে ভালো লাগছিল, এখন শরীর ভালো হয়ে গেছে আর ভালো লাগছে না। আসলে ওর ব্যথা লাগছে তো, সেই জন্য ও লুকিয়ে পড়ছে। ঘনু দেখি, আর টিয়া পাখিটা কচকচ কচকচ করিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে উনটা রাখো, আমি ভিজে রাখছি। বন্ধুরাও ভাববে আজকে অন্য ডাক্তারবাবু, কিন্তু সেটা কথা নয়। এনা মানে সবাই মিলেই দেখছে ঘনুকে। আজকে চয়ন একটু ব্যস্ত আছে, সেই কারণে ইনি এসছেন আর কি। রি বলছে আর একটা ডাক্তারবাবু কয়। ঘনুবাবুর মুখ বাঁধা চলছে। প্রথমের দিকে কিন্তু মুখ বাঁধতে হতো না, কিন্তু এখন কিছু করার নেই। ও সুস্থ হয়ে গেছে তো মোটামুটি, সেই জন্য এখন ঘেউ 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 করবে। কামড়ে দেবে, ঘেউ করা তো দূরের কথা। নেই, চিন্তা নেই, ডাক্তার আছে। আজকে হচ্ছে ঘনুবাবুর এই অ্যান্টিবায়োটিক লাস্ট দিন। 5 দিন হলো, তাই তো? 5 দিন হলো, আজকে লাস্ট দিন। খাবার ওষুধ চলবে, কিন্তু এই ইঞ্জেকশন স্যালাইনটা আজকেই লাস্ট দিন। ভালোভাবে নিয়ে নে ঘনু। ঘনুর মনে জোর আছে আমার মতনই, চিন্তা নেই। মোটামুটি ফোঁকানোর চেষ্টা চলছে, রেডি করছেন। ঘনুবাবু লক্ষ্মী ছেলে হয়ে শুয়ে আছে, কিন্তু ওর মুখটা খুলে দিলেই মোটামুটি। হ্যাঁ, চান করিয়ে দিয়েছি, সকালবেলায় চান করিয়েছি। ঘনুবাবুকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ওই স্যালাইন রেডি করে আর কি দেবে আর কি। ডাইরেক্ট তো আর ইঞ্জেকশন দেয় না, ওই জন্য স্যালাইনের মারফত দেয়। সেই জন্য স্যালাইনটা আগে দেবে, দিয়ে তার ওই স্যালাইনের মারফত তারপরে ওকে ইঞ্জেকশনটা দেবে। আজকে চয়ন নেই, ওই জন্য তারকেশ্বরের ওই ভাইটাই এসেছে, ও দিচ্ছে আর কি। চয়ন একটু বেড়াতে গেছে আর কি, এর উপরে দায়িত্ব দিয়ে গেছে। এরা দুজনেই দেখছে, এবার একে চয়ন ডাকে আর কি। আর চয়ন হচ্ছে এনার কাছেই শিখেছে। যাই হোক, আপাতত চেষ্টা চলছে ঘনুবাবুর। আর দেখো না, মানে ফুঁকিয়ে ফুঁকিয়ে ওকে একদম মানে গিয়ে করে দিচ্ছে। আর কি করবে বলো দেখিনি? ওর শরীর ভালো করার জন্য ওকে এটা করতে হবে। মানুষের মতো নয় তো যে চ্যানেল করে রেখে দিল, হ্যাঁ রেগুলার ওতে ওষুধ ইঞ্জেকশন চলবে, সেটা তো নয়। এমনই গিয়ে রোজের দুবেলা ওকে ফোঁকাতে হয়। এইদিকে ভেন পেল না, ওই জন্য আবার বলছে ঘুরিয়ে দাও। ওকে ওই জন্য ঘোরানো হলো, দিয়ে ওই দিকটায় আবার ফোঁকাবে। এদিকটা 3-4 বার ফোঁকালো, তারপর আবার পেল না, আবার এই দিকটা ফোঁকাচ্ছে। মানে কষ্টরও শেষ নেই। ও তো কষ্ট পাচ্ছেই, আমাদেরও দেখে যেন আরও কষ্ট হচ্ছে। আর প্রথম যখন খুব শরীর খারাপ ছিল তখন ডাক্তারবাবুকে গেটের কাছে যেত, এনে যেখানে ইঞ্জেকশন দিত ওখানে বসতো,
আর এখন একটু সুবিধের দিকে বলে ডাক্তারবাবুকে দেখেই একবার নিচতলায় আর থাকে না, একদম দোতলায় সেই কাঠের নিচে। এবার অনেক কষ্ট করে ওকে বের করা হয়েছে। আর রোজেরই এখন দুবেলা ওরকম করছে, ওই ডাক্তারবাবুকে দেখছে আর সবার রসা খেতে চলে যাচ্ছে আর কি। আর রিকবাবু ওখানে বসে আছে। সত্যি এরা অবেলা যাত তো, আর সেই একদম কচি থেকে মানুষ করেছি, মানে কি বলবো বন্ধুরা, পুরো একদম বাড়ির একজন সদস্য। হ্যাঁ, আমি তো আমার ছেলেকে বলি তো দুটো ছেলে, এটা বড় ছেলে আর ওইটা ছোট ছেলে। তো আমার ছেলে হাসবে, তাই রিককে বলি, রিক ওটা তোমার বড়দাদা, তুমি ছোট দাদা, এইভাবে চলে আর কি। আর ও মোটামুটি স্যালাইন দেওয়া হয়েছে, এবার ইঞ্জেকশানগুলো দিচ্ছে। আজকে ওর অ্যান্টিবায়োটিক তো শেষ, এবার কাল থেকে ও ওষুধ খাবে, চলবে এইভাবেই। ঠাকুরকে ডাকছি যত তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ির মধ্যে যেন সুস্থ হয়ে যায়। তাই তো 15-16 দিন হয়ে গেল, ওর মোট সব কিছু নিয়ে 15-16 দিন হয়ে গেল ভুগছে, আর ভালোও লাগছে না। আর তাই ওই ভাইটা বলছে আর কি, তারকেশ্বরে যে থেকে এসে যে ফোঁকাচ্ছে আর কি, ডাক্তারবাবু বলছে ঠিক টাইমে তাই ধরা পড়ে গেছিলো, তাই নইলে মানে একে বাঁচানো যেত না। ওই কী রোগটা আমি উচ্চারণও করতে পারছি না, ওইটা বলছে লাস্ট স্টেজ আর কি, লাস্ট স্টেজে ধরা পড়েছে। এটা ঝট করে ধরা পড়ে না, ওর ওই যে লিভারের ইনফেকশানটা, আর লিভারের প্রবলেম আর পেচ্ছাপের ইনফেকশান, এই দুটো ধরা পড়েছে। সেই কারণে ওর এই রোগটা আমরা ওই যে রক্ত পরীক্ষা করলাম তার সাথে ধরা পড়ে গেছে। ওই জন্য বলছে যদি এই দুটো না হতো তাহলে ওর ওই রোগটা ধরা পড়তো না। বলছে ওটা ঝট করে ধরা পড়ে না, আজকে ঝিমাবে, দেখবে সারাদিন একটু ঝিমাবে, কালকে শেষ। বলছে এটা পিন্ট অফ সাইলেন্ট, এই রোগে মানে আগে থাকতে বোঝা যায় না। যাই হোক, সবই আমার গুরুর কৃপা, ঠাকুরের আশীর্বাদ। হ্যাঁ, সেই কারণে ঘনবাবু ধরা পড়েছে রোগটা। দুটো করে হয়, পার ডে দুটো করে খাবে, মানে 40টা ট্যাবলেট কিন্তু আপনাকে 20 দিন খাবে। আর ডক্সিসাইক্লিন 300 ট্যাবলেট পার ডে একটা করে খাবে 20 দিন, ঠিক আছে। আর থম্বোপিট সিরাপ খাবে, থম্বোপিট সিরাপ খাবে, ও 1 মাস খাবে সিরাপ। তো 1 মাসে 3টে ফাইল, মিনিমাম 3টে ফাইল খাওয়াতে হবে। 3টে ফাইল খাবে 7 ml করে খাবে 1 মাসের ওপর, মানে 3টে ফাইল খাবে 1 মাসের ওপর খাবে 7 ml করে টুয়াইস ডে, মানে দুবার খাবে সারাদিন। নিউরোকাইন পেট খাবে, নিউরোকাইন পেট সিরাপ 7 ml করে খাবে দিনে একবার, ঠিক আছে। আর ডাইটন প্লাস খাবে দিনে দুবার। মোট কতগুলো ওষুধ হচ্ছে তাহলে? 7টা ওষুধ। একটা শ্যাম্পু ইউজ করবে, একটা টিক কিল শ্যাম্পু, ওকে ওই শ্যাম্পু চান করাবে না, এই শ্যাম্পুটা ছাড়া ওকে চান করাবে না, ঠিক আছে। আর প্রত্যেকদিন চান নয় কিন্তু, তাহলে এই শ্যাম্পুটা ইউজ হবে কি 5 দিনে একবার, 5 দিনে একবার ইউজ করবে। আর চানটা প্রত্যেক দিন তো? না, ও তাহলে চয়ন বললো প্রত্যেক দিন চান। জ্বর পর হচ্ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ওর চান কিন্তু বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার ও শুধু ওষুধ খাবে, 5 দিন অন্তর চান করবে, এটা দিয়ে 5 দিন অন্তর একদিন, যত গরমই হোক। যত গরমই হোক, ওকে যদি সেরকম হয় আপনি তোয়ালেকে বা কাপড়কে ভিজিয়ে পুরো গাটা মুছিয়ে দেবেন, তাছাড়া চান করালে ওই স্কিনের প্রবলেমটা কোনোদিনও কিন্তু ভালো হবে। আচ্ছা, না ওকে আমরা ওই রকমই চান করাতাম, তার হ্যাঁ ওরকমই করাতাম। এমনিতেই আপনার ঘর ঠান্ডা, উপরে করাতে বলে আপনার ঘর ঠান্ডা, যে গরম সেরকম না, আমাদের উপরে যা করছে দেখলে আমার কষ্ট হবে, ঠিক আছে। এই ট্যাবলেটগুলো আমরা ঠিক আছে, ডাক্তারবাবু তো ওষুধের পার্ট করে বুঝিয়ে দিলেন। আমি বলেছি সমস্ত ওষুধের খামেতে লিখে দিতে, তাহলে সুবিধা হবে। সেই জন্য এমনি ভালো করে বুঝিয়েও দিয়েছে আর লিখে দিতেও বলেছি। আর আশায় আছি ঘনবাবু খুব তাড়াতাড়ি আরও ভালো সুস্থ হয়ে যাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।